আলেম সাহেব খুব খেইপা গেছে। আমারে কইতাছেন আমি নাকি উজানির মার মতো, আমি নাকি সেটটা যাই হুদাহুদি। ওই মিয়া, আমার মাথা নাকি খারাপ হয়ে গেছে। আসলে উনার যে জ্ঞান কম, আসলেই কম। ওনার কথা কর ডাইসটা কেমন আছিল একটু কোন তো আপনি। উজানের মার মতো খালি উজায় উজায় জায়গা। আপনি তো প্রাইমারি স্কুলের ছাত্র। মন রাস্তা কচ্চা কত ফাঁসি দিই। কই আরে শালাই গাইছে রে আজকে, শালাই গাইছে। মালাই বলো জালারে মালা রাখবো না। তো অহংকারী অহংকারী লাগছে, এর জন্য আমি চেয়েছিলাম। সব জ্বালা দূর হয়ে যায় টাকা দেখলে। যদি তুমি না থাকো অসমরণে গিয়েছে জীবনে আমার, যদি তুমি না থাকো অসমরণে গিয়েছে জীবনে আমার। সবাই আগের মতো আছেন তো? ধরে দেব না। আলেম সাহেব খুব খেইপা গেছে। আস্তে। হ্যাঁ কি? আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। সব চলবো বাংলা হিন্দি কাওয়ালি সব। ওই মিয়া, আমি বলি নাই, আমারে বলছে। আচ্ছা এটা হলো আলগাজারি। অবস্থাটা দেখছেন? আমার কই ওই মিয়া, আলেম সাহেবের মাথা কি ঠিক আছে নাকি সমস্যা হইছে? আমি বলে ওই মিয়া। আসলে টুপিটা যে এটা যে মাথায় সমস্যা করে এটা বুঝতে পারলাম আমি। এটা আমার ব্যবসা একটু স্বীকার করলাম। তো এটা যে ব্যবসা একটু বিজে আবার মাঝে মধ্যে সমস্যা করে মাথায়, এটা আপনি জানেন তো? কারণ প্যাচ লাগাই দেয়। এখন পার্টি পোলা মানে প্রত্যেকের টুপি বানানো আছে। প্রশ্ন করেছিলাম, আমার এখন আপনার জন্য রেডি আছে। আমিও সবসময় রেডি আপনার প্রশ্ন শোনার জন্য, দেওয়ার জন্য। মারাত্মক একটা প্রশ্ন আমাকে করছে, শুনছেন না আপনারা? একটা না প্রশ্ন কিন্তু দুইটা করছে, মানে একটু আগায় গেছে। কি? মারিফতের অনেক বড় দুজন আউলিয়া, দুজন অলি। একজন সে প্রতিদিন 450 বার 450 রাকাত নামাজ আদায় করতেন, এবং আরেকজন ব্যক্তি প্রতিদিন রাতে 2 বার কোরআন খতম দিতেন। ওই দুইজন অলির নাম কি? জবাবটা আগে দেই, কারণ পালা তো বন্ধ। হ্যাঁ, প্রশ্ন করব। আমার বাবা বলতেছে গান গাইও প্রশ্ন করো না, এখন আবার কথা ঘুরে গেছে। তাইলে আপনি রেডি থাকেন, যেহেতু কথা ঘুরে গেছে তাইলে আপনার কপালে আরো দুঃখ আছে। বলে প্রাইমারির শিক্ষককে নিন্দা করেন। আসলে উনার যে জ্ঞান কম, আসলেই কম। মানে আমি বলি একটা উনি বুঝে আর একটা উনি উজানের মার মতো আগে আগে যায়। হ্যাঁ, উজানের মার মতো খালি উজায় উজায় জায়গা। আমি বলেছি কি, প্রাইমারির মানুষ কখনো বিশ্ববিদ্যালয়ের লেখাপড়া বুঝবে না। আচ্ছা বাবা, কথা কি সত্য কইছি না মিথ্যা কইছি? আমি পড়ি কি সর সরাইয়া ক খ এগুলো আমি পড়ি। এখন আমারে যদি একটা ভালো একটা ভার্সিটির গণিত দিয়ে বসে বা ইংরাজি একটা সাবজেক্ট দিয়ে আমি পারবো? এটা সম্ভব? তাহলে তো খারাপ কিছু বলিনি, আপনি চেতলেন কোন কারণে? ঠিক আছে, সব কিছু পড়তে গেলে সরাসরি লাগবে, কক্ষ লাগবে, তোমার হাতে করে। আমি তো বলছি আগে, এটা আমার হাতে করি, আমি শরীয়ত করি, আমি তরিকত করি, আমি হাকিকত করি, তারপরে এগুলো কইরা আমি মারিফতে আসছি। এখানে বুঝার কিছু
ভুল আছে, তো ওইদিকে যাব না। একটা গান আগে করব। গানটা কার? গানটা হলো আমার দয়াল মাতাল কবিরাজ জগদেওয়ালের। আচ্ছা গানটা আমার পালায় পড়ে এবং কি পালা ছাড়াও পড়ে। যেহেতু আমি একজন মানুষ হিসাবে আমার কর্তব্য এই গানগুলো প্রচার করা। আমি দেখতে মানুষের মতো, দুনিয়ায় আসলাম মানুষের রূপ ধরে, দুনিয়ায় আসলাম মানুষের গর্ব হইতে, দুনিয়ায় আসলাম মানুষের বীজ হইতে, কিন্তু আমার কর্ম মানুষের না। আমার কি হয়েছে? তবে জালালউদ্দিন খাঁ কি বলেছে? হাত পাও নিয়ে জন্ম নিলে মানুষ বলে কই না তারে, মানুষ হইতে কয়জন পারে। আমার এই যে হাত পা আছে, মুখ আছে, কথা বলি, চোখ আছে, দেখি, কান আছে, শুনি, তাতে কি আমি মানুষ? আমার যদি মনুষ্যত্ব না থাকে তাহলে আমি মানুষ না। ওইখান থেকে একটা গান করি, তারপরে বিচ্ছেদ ভান্ডারিরে কয় হাজার লাগবো এটা আমি বুঝবো। হ্যালো হ্যালো, এই স্টেজের আগের স্টেজে আমার ভাই কইতাছে গান গাইতে 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 গলা ধরা। চা দিবেন লিগার করা, চা দিছিলেন কিনা? চা দেওয়া নয় বাবা, মেহমান। তারপরে আবার আমার জন্য কিন্তু সুপারিশ করছে, কইছে আমার বোনরে দিবেন পান, পান খায়া গাইব গান। আসলে পান তো আমি খাই না, আমার বাসি ওলাই খায়। দিয়ে আমি দিলে এটা ফেরত দিব না, কারণ লোক তো আছে। হ্যাঁ, এরা তো 3 মাস ধরে পাবনার টানছি। শত সাধনার বলে আসিয়া এই মানব কুলে, 16 আনা দিবি বলে আজ দিলে না রে মন। 16 আনা দিবে বলে আজ দিলে না, কেন রে মন সাধুর সঙ্গ নিলে না, কেন রে মন সাধুর সঙ্গ নিলে না। শত সাধনার বলে আসিয়া এই মানব কুলে, শত সাধনার বলে আসিয়া এই মানব কুলে, 16 আনা দিবে বলে আজ দিলে না। সম্পা তুই 16 আনা দিবে বলে আজ দিলে না, কেন রে মন সাধুর সঙ্গ নিলে না, কেন রে মন সাধুর সঙ্গ নিলে না। আরে শত সাধনার বলে আসিয়া এই মানব কুলে, 16 আনা দিবে বলে আজ দিলে না, কেন রে মন সাধুর সঙ্গ নিলে না, কেন রে মন সাধুর সঙ্গ নিলে না। যারে লাগিয়া এসেছো তারে কি মনে দেখেছো, চোখ বুঝি খেয়েছো তোমার চোখে দেখো না। যারে লাগিয়া এসেছো তারে কি মনে দেখেছো, চোখ বুঝি খেয়েছো চোখে দেখো না।
সাধুর সঙ্গ নিলে না, কেন রে ফজু সার সঙ্গ নিলে না। সাত সাধনার বলে আসিলে মনবকুলে চলে না দিবে বলে আজ দিল না, কেন রে মোর সাধুর সঙ্গ নিলে না সেলিম রে, কেন রে মোর সাধুর সঙ্গ নিলে না। আমানতার মানবতায় যে আনলি যার কথায় ভুলে গেলি তার কথা তারাই চিনলি না। আমানতার মানবতায় যে আনলি যার কথায় ভুলে গেলি তার কথা তারে চিনলি না। ওরে দিলি মহাজনের মাথায় বাড়ি লাভে গেল খাস্তা পরি, দিলি মহাজনের মাথায় বাড়ি লাভে গেল খাস্তা পরি। কাম সাগরে ডুবলে তরি টানলে যাকে না একবার, কাম সাগরে ডুবলে তরি টানলে যাকে না, কেন রে মন সাধুর সঙ্গ নিলে না, কেন রে বাবা সতীশার সঙ্গ নিলে না। ওরে সাত সাধনার বলে আসলে মনবকুলে চলে না দিলে বলে আজ দিল না, কেন রে মোর সাধুর সঙ্গ নিলে না, কেন রে মোর সাধুর সঙ্গ নিলে না। বনের পশু গরু ছাগলে খুব খেলে বছরে তুই একবার মিলে, তুই দেখি তোর মানব কুলার মানে রাখলি না। বনের পশু গরু ছাগলে বছরে তুই একবার মিলে, তুই দেখি মানব কুলের মানে রাখলি না। ওরে কিছু মানুষের চাইতে মানুষ ভালো, মানব জনম বিথাই গেল। কিছু অমানুষের চাইতে মানুষ ভালো, মানব জনম বিথা গেল। মানব কুলের জন্ম হলো মরণ হলো না আমার, মানব কুলের জন্ম হলো মরণ হলো না, কেন রে মন সাধুর সঙ্গ নিলে না। সাধুর সঙ্গ নিলে না, কেন রে মোর সাধুর সঙ্গ নিলে না, কেন রে মোর সাধুর সঙ্গ নিলে না। শত সাধনার বলে আসিয়া মানব কুলে 16 আনা দিবে বলে আজও দিলে না, কেন রে মন সাধুর সঙ্গ নিলে না, নিলে না। গলাটা তো একদম আসলে একটা কথা বলতে চাই নাই, না বললে কষ্ট থাকবে। এখন হচ্ছে আমাদের সিজন। গত বছর করোনাকালীন সময়, এখনো করোনা আছে, তারপরে কিন্তু গত বছর একদমই আমরা কোনো গান টান করতে পারি নাই, লকডাউন পড়ে গেছিল। গত বছর কিন্তু আমাকে এখানে বায়না করছিল বাবা, না আমি আসতে পারি নাই, লকডাউন দিয়ে দিয়েছিল, যে কারণে গানটা হয় নাই। এইবার মালিক আনলো, আপনাদের চরণ ধুলি নেওয়ার সৌভাগ্য হইল। সরকার আমাদের জন্য সবকিছু উন্মুক্ত করে দিল। এখন করোনা বাইরে গেছে, কবে আবার লকডাউন দিয়ে দেয় এটা ঠিক নাই। কিন্তু আমাদের কিন্তু প্রতিনিয়ত গান, কারণ হঠাৎ করে অনেকদিন বন্ধ থাকার পরে যখন একটা জিনিস খুলে তখন কিন্তু এটা খুব ভালো চলে। প্রতিনিয়ত গান গান গাইতে গাইতে যে কইছে গলা ধরা, আসলে ভালো গলাটাই নিয়ে আইছিলাম কিন্তু এখন ধরে গেছে। এই যে মাইক যে বিষয়টা, এটাতে গলাটা ভালো করে আবার গলাটা খারাপ করে। এই যে সাউন্ড, এটা কিন্তু মিক্সার না, বর্তমান কিন্তু ডিজিটাল দেশ, সব ডিজিটাল। এটা আপনাদের হয়তো আপনারা ওনা থেকে বলেন নাই মিক্সার টানতে, যদি মিক্সার টানতো তাহলে কিন্তু এত কষ্ট আমাদের গানটা দিয়ে গাইতে হইতো না। এটা ওনাদের দোষ না। আপনারা এই যে লক্ষ লক্ষ টাকা ব্যয় করে যদি সাউন্ডটা ভালো না রাখেন বাবা, তাইলে কিন্তু আপনার সব কিছুই শেষ হয়ে যায়। এই যে গান করতেছি, গলাটা এখন শুধু ছাড়ার
কথা ওই জায়গায় ধরতেছে, আপনি কষ্ট নেন, আপনার দোষ নাই। তো আপনারা দোয়া করেন, মালিক যেটা করে ভালোর জন্যই করে। বনের পশু গরু ছাগলে বছরে 2-1 মিলে তুই দেখি তোর মানব কুলের মান রাখলি না। অনেকেই বলতে পারে আশরাফুল মাখলুকাত, শ্রেষ্ঠ জীব মানুষ। এই মানুষ কেন পশুর চাইতে ভালো? মানুষ কেন পশুর চাইতে খারাপ হয়? পশু কেন ভালো হয়? আসলে আমাদের ভিতরে ওই যে বলছি, দেখতে মানুষের মতো কিন্তু আমাদের কর্ম পশুর চাইতেও খারাপ। তাই মাতাল বলছে কি, বনের পশু গরু ছাগলে বছরে 2-1 মিলে তুই দেখি তোর মানব কুলের মান রাখলি না। আমরা মানুষ হয়ে আমরা পশুর চাইতে নিকৃষ্ট কর্ম করি, তাই আমরা মানুষ হইতে এখনো পারি নাই। আপনারা কেউ আমার কথায় কষ্ট নিন, এটা আমার কথা না, এটা সাধক মাতাল কবি রাজ্জাক দেওয়ানের কথা। বনের পশু গরু ছাগলে বছরে 2-1 মিলে তুই দেখি তোর মানব কুলের মানে রাখলি না। ওরে কিছু মানুষের চাইতে মানুষ ভালো, মানব জন্ম আমার বৃথাই গেল। কিছু অমানুষের চাইতে মানুষ ভালো, মানব জন্ম বৃথা গেল। মানব কুলের জন্ম হলো কেন, মরণ হলো না আমার? মানব কুলের জন্ম হলো, মরণ হলো না কেন রে? মন সাধুর সঙ্গ নিলে না কেন রে? মন সাধুর সঙ্গ নিলে না কেন রে? মন সাধুর সঙ্গ নিলে না। দিনের পরে গেল দিন, তোর বাকি মাত্র আর কয়েকদিন। একদিনও তো করলি না সেই দিনের ভাবনা। ওরে তোর সেই দিনের আর কয়দিন বাকি, দেহ ছেড়ে যাবে পাখি। তোর সেই দিনের আর কয়দিন বাকি, দেহ ছেড়ে বাজান যাবে পাখি। দেখবি তখন সবই ফাঁকি, সবই ছলনা। দেখবি তখন সবই ফাঁকি, সবই ছলনা কেন রে? মন সাধুর সঙ্গ নিলে না কেন রে? মন সাধুর সঙ্গ নিলে না কেন রে? মন সাধুর সঙ্গ নিলে না কেন রে? মন সাধুর সঙ্গ নিলে না। নামে প্রেমে ডাকো তারে, পারে যাবি সমাদরে। মনে চাই যারে তার নাই তুলনা। ওরে হলে আত্মায় আত্মায় আলিঙ্গন পাবি খোদার দরশন। হলে তোর দয়ালের শোনে ভজু সার শোনে আলিঙ্গন পাবি খোদার দর্শন। মাতাল রাজ্জাকের পাগলা বচন বৃথা যাবে না। মাতাল রাজ্জাকের পাগলা বচন বৃথা যাবে না কেন রে? মন সাধুর সঙ্গ নিলে না কেন রে? মন সাধুর সঙ্গ নিলে না কেন রে? মন সাধুর সঙ্গ নিলে না। আমার কাছে যে প্রশ্ন করেছেন যে ওই দুইজন অলির নাম কি, একেবারে সংক্ষিপ্ত করে জবাব করতেছি। ঘটনা অনেক বড়। একজন হলো খাজা ওসমান হারুনি এবং আরেকজন হচ্ছে অলি কুলের শিরোমণি, অলিদের সর্দার বড় পীর আব্দুল কাদের জিলানী। এই দুইজন অলি সংক্ষিপ্ত করে আপনার কথার জবাব দিলাম। আপনার কাছে একটা প্রশ্ন করব, আপনারা কি কোন প্রশ্ন করব? প্রথম তো টুপি দিয়া করছি, অনেকে পায়জামার দিকে যাবো কেন? না 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 না, আপনি বলবেন এই যে শরীয়ত, এই শরীয়ত এটার কিছু বিষয়বস্তু আছে। যেমন শরীয়ত বলতে অনেকে বলে কি, নামাজ, রোজা, হজ, যাকাত, কালেমা, এগুলো নাকি শরীয়তের বিষয়। যদি তাই বলি তাহলে বলি শরীয়তের 5 ওয়াক্ত নামাজ কি বাবা? ঠিক আছে, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা।
এটা 5 ওয়াক্ত নামাজ না? নামাজ আপনার কাছে একটু জানার দরকার। ফজর, জোহর, আসর, মাগরিব, এশা এগুলো কোনো নামাজের নাম, এগুলো সময়ের নাম। বাবা কথাটা লক্ষ্য করে শুনবেন। ফজর, জোহর, আসর, মাগরিব, এশা এগুলো কোনো নামাজের নাম না। না, এগুলো হলো সময়ের নাম। আমার একটু জানার দরকার 5 ওয়াক্ত নামাজের নাম কি? আয় হায় রে সাত সাত হোনার বলে আসিয়াই মানব কুলে সোনা না দিবে বলে আজ দিলেন না কেন রে মন সাধুর সঙ্গ নিলে না জীবন কেন রে মন সাধুর সঙ্গ নিলে না এখন তোমার আর আমাকে নেই কোনো প্রয়োজন, চারদিকে ঘিরে আছে তোমার শত কত প্রিয়জন। এখন তোমার আর আমাকে নেই কোনো প্রয়োজন, চারদিকে ঘিরে আছে তোমার শত কত প্রিয়জন। ফেলে আসা দিনগুলো কাটা হয়ে পায়ে সে বিঁধবে প্রিয়, আমার ভালোবাসা বুঝবে। তোমার প্রিয়জন থাকবে না যখন পাশে, যৌবন যদি গো চলে যায় কোনদিন সে কি আর ফিরে আসে। তোমার প্রিয়জন সেই দিন গো প্রিয়ে আমার ভালোবাসা বুঝবে। ও লিটন কাকা আমার ভালোবাসা বুঝবে। যাক, খুব চমৎকার ভাবে আমার প্রশ্নের জবাব দিলেন। আমার কাছে আবার আরেকটি কঠিন করে প্রশ্ন করলো, তো ছোট করে তার প্রশ্নের জবাব দিব। যাক, আমার বাজান আমার লিটন কাকা, লিটন দেওয়ান সাহেব, আমার এই কনসার্টের জন্য আমার বাজান আমাকে সেলামি দিয়েছেন। এই কনসার্টের জন্য আমার বাবার পদচরণে আমার ভক্তি শ্রদ্ধা রইল। আসসালামু আলাইকুম। তবে যাক, আমি তার প্রশ্নের মীমাংসা দিব। আমারে কইতাছেন আমি নাকি উজানির মার মতো, আমি নাকি সেইটা যাই হুদাহুদি, আমার মাথা নাকি খারাপ হয়ে গেছে। আচ্ছা, আপনারা তো সাক্ষী, ওনার কথা কর ডাইসটা কেমন আছিল একটু কোন তো। আপনি আপনি তো প্রাইমারি স্কুলের ছাত্র, একটা অঙ্গভঙ্গি একটা ডাইস তো আছে ভালো। আচ্ছা, এই যে আমি ফেরদৌস সরকার গান করি, আমার গান যদি ভালো হয় ওই রাস্তা দিয়ে লোকজন যায় কয় আরে শালাই গাইছে রে, আজকে শালাই গাইছে। আর যদি খারাপ হয় শালাই গুলো কি গাইলো, দুই শালার মধ্যে পার্থক্য আছে না ভাই? একটা ভালো শালা একটা খারাপ শালা। খারাপ গাইছে দেখে শালাই এটা কি গাইলো, আরে শালাই গাইছে ফার্স্ট ক্লাস গাইছে। তো আপনার কথাটা একটু ওই ধরনের হয়েছে, একটু অহংকারী লাগছে, এর জন্য আমি চেয়েছিলাম, এর জন্য আমি বলছিলাম, মানে কথা বলার একটা ইয়ে আছে, ঢাস আছে।
ওইটার কথাই আমি তুলে ধরছিলাম। যাক, আমি আর ওইদিকে কথা বাড়াবো না, তার প্রশ্নের মীমাংসা দেওয়ার চেষ্টা করবো। তার সর্বপ্রথম আমি একটি গান করি আমার শরীয়ত পালা থেকে, আমিও তারকে কিছু প্রশ্ন করার চেষ্টা করবো। সবার প্রতি সালাম। আপনারা এখনো যারা এত রাত পর্যন্ত আপনারা বসে আছেন, আমাদেরকে সময় দিচ্ছেন, আসলে এখানে এমন ব্যক্তিবর্গ আছেন যারা কিনা আমার বাবা আমার দাদার থেকেও বেশি বোঝে, কিন্তু আমার মতো একজন ক্ষুদ্র অধম মানুষের গান আপনারা শুনছেন এখানে বসে। বাবা, এর থেকে বেশি পাওয়া আমার জীবনে আর কিছু নাই। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই, আমার মনের থেকে হৃদয় থেকে ভালোবাসা, এবং আমি আপনাদের জন্য দোয়া করি আপনারা যেন ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করবেন। আমি ভালো শিল্পী হতে চাই না, ভালো মানুষ হয়ে যেন আপনাদের সামনে আমি উপস্থিত হতে পারি, এই দোয়াটুকু করবেন আমার জন্য। ধন্যবাদ ধন্যবাদ। আমি একটি শরীয়ত থেকে গান রাখি, আমার গানটি মন দিয়ে শুনবেন। যারা আপনারা জ্ঞানী গুণী শ্রোতা আছেন, গানটি শুনলে ভালো লাগবে। আমরা তোমার পাপী উম্মত গো নবীজি, আমরা তোমার পাপী উম্মত গো নবীজি, আমরা তোমার পাপী উম্মত গো, রইলাম আশার পথে চাইয়া, রইলাম আশার পথে চাইয়া, আমাদের নিয় পার করিয়া। ও নবীজি দয়ালের নবী গো, মোদের নিয় পার করিয়া। ও নবীজি দয়াল নবী গো, আমাদের নিয়ে পার করিয়া। ও নবীজি দয়াল নবী গো, আমাদের নিয়ে পার করিয়া। ও নবী গো ও নবী গো, আমাদের দাদা দাদি নানা নানি বাপ মা জনত জননী, কবরে কবর বাসিনী রইয়াছে ঘুমাইয়া। ও নবী গো, ও নবীজি আস্তে, আমাদের দাদা দাদি নানা নানি বাপ মা জনত জননী, কবরে কবর বাসিনী রইয়াছে ঘুমাইয়া। নবী, তোমার কাছে ফরিয়াদ, তুমি তাদেরকে ভালো রেখো, আল্লাহ পাকের কাছে সুপারিশ করবে তাদের জন্য, আমাদের জন্য, আমাদেরকে পার করে নিও। এখানে বাবা, আমি কিন্তু একজন বাবা হারা এতিম। এই দুনিয়ার মাঝে আমার বাবা আজ 10-12 বছর হয় আমাদেরকে ছেড়ে চলে গিয়েছে। আমার বাবাও গান করতো, আপনাদের মুন্সিগঞ্জ বিক্রমপুরে অনেক গান করেছে আমার বাবা। আস্তে বাবা, কথা বলবেন না। এখানে আমার মতো অনেকে আছেন বাবা হারা মা হারা, এমনও ব্যক্তি আছেন কারো কারো মাও নাই বাবাও নাই, দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন অনেকেই তো কবরবাসী আছে। আরে বাবা, একটি কথা কি, একজন মানুষ যখন মারা যায় তখন তার কোনো নেক আমল তার কবরে প্রবেশ করে না, সকল নেক আমলের দরজা, ইবাদতের দরজা বন্ধ হয়ে যায় সেই মানুষটা। তখন দুইটা রাস্তা খোলা থাকে। আপনি যদি এই দুনিয়ার মধ্যে আল্লাহর পথে কিছু দান করে যান, ভালো কিছু দান খয়রাত করে যান, সেই দানের উশিলা করে আপনি মরার পরও আপনার কবরের ভিতর আল্লাহর সওয়াব পৌঁছাইতে থাকবে। এবং আপনার যদি নেক সন্তান থাকে, আপনি যদি আপনার একটা ছেলে জন্ম দিলেন, মেয়ে জন্ম দিলেন, ছেলে মেয়েগুলোকে যদি ভরণ পোষণ করিয়ে সুন্দরভাবে লালন পালন করে আল্লাহ উল্লাহ ব্যক্তিবর্গ বানাইতে পারেন, সেই নেক সন্তানের দোয়া এবং বরকত সওয়াব আপনার কবরের ভিতর যাবে। তো আমরা এখানে সবাই তো মুসলমানকে একটু হাত তুলে বাবা, একটু কষ্ট করে বাবা, বেশিরভাগ মানুষ আমরা মুসলমানে না। আল্লাহু আকবার, আল্লাহ তৌফিক, আল্লাহ আমাদের কবুল করুক, আমিন। আমরা তো সপ্তাহে একদিন শুক্রবারের নামাজটা হইলেও পড়তে যাই না বাবা? শুক্রবারের নামাজ পড়তে যাই মসজিদের মধ্যে। এই যে আমাদের বাবা কত কষ্ট করে আমাদেরকে লালন পালন করেছে, পড়িয়েছে, খাইয়েছে, আমার মা কত কষ্ট করে আমাদেরকে লালন পালন করিয়েছে, খাইয়েছে, কিন্তু তারা কবর দেশে চলে গেলে তাদের খবর আমরা নেই না, তাদের খবরটুকু আমরা নেই না। আমরা যদি শুক্রবারের নামাজটা পড়ে একটু বাবা এবং মায়ের কবরের কাছে গিয়া 2 হাত তুলে মোনাজাত ধরে আল্লাহর কাছে দোয়া করি, চোখের পানি ফেলে আল্লাহ পাকের কাছে যদি বলি যে আল্লাহ আমার বাবাকে, আমার পিতাকে, আমার আত্মীয় স্বজনকে মাফ করে দাও, আপনার হাতটা যদি, আপনার চোখের পানিটা যদি সত্যি হয়ে থাকে, আল্লাহ পাক সত্যি সত্যি আপনার দোয়ার বরকতে আপনার বাবা মার কবর আযাব মাফ করে দিবে। ও নবী গো,
আমাদের দাদা দাদি নানা নানি বাপ মা জনত জননী কবরে কবরবাসিনী রইয়াছে ঘুমাইয়া তুমি নিজ গুণে উম্মত জেনে গো নবীজি নিজ গুণে উম্মত জেনে গো নবীজি নিজ গুণে উম্মত জেনে গো দিও দয়ার হাত বাড়াইয়া দিও দয়ার হাত বাড়াইয়া আমাদের নিয় পার করিয়া ও নবীজি দয়াল নবী গো আমাদের নিয়ে পড়াইয়া ও নবীজি দয়াল নবী গো আমাদের নিয়ে পড়াইয়া ও নবী গো ও নবী গো নবীজি তুমি হও খোদারি দোস্ত তোমাতে খোদা সন্তুষ্ট তুমি যারে করো ইষ্ট সে যাই পার হইয়া ও নবী গো ও নবী গো নবীজি তুমি হও খোদারি দোস্ত তোমাতে খোদা সন্তুষ্ট তুমি যারে করো ইষ্ট সে যাই পার হইয়া তুমি দিন দরদি দিন বন্ধু গো নবীজি সুন্দরতি দিনে বন্ধু গো নবীজি দিন দরদি দিন বন্ধু গো পাপি উম্মতের লাগিয়া আমাদের নিয় পার করিয়া ও নবীজি দয়াল নবী গো আমাদের নিয়ে পার করিয়া ও নবীজি দয়াল নবী গো আমাদের নিয়ে পার করিয়া আস্তে তার যে প্রশ্ন ছিল আমরা জানি সবাই আমাদের শরীয়তের মধ্যে নামাজ 5 ওয়াক্ত ফজরের নামাজ জোহরের নামাজ এবং আসরের নামাজ মাগরিবের নামাজ এশার নামাজ এই 5 ওয়াক্ত নামাজ এই 5 ওয়াক্ত নামাজ উনি বলতেছে যে এটি উক্তের নাম কিন্তু নামাজের নামগুলা কি খুব কঠিন প্রশ্ন নামাজের নামগুলো হলো ফজরের নামাজের নাম হলো হিনাতুজ বিহুন এবং জোহরের নামাজের নাম হলো হিনাতুজ হিরুন এবং আসরের নামাজের নাম হলো এশিয়ান তারপর মাগরিবের নামাজের নাম হলো হিনাতুজ সুন এশার নামাজের নাম হলো মিমবাদে সালাতুল এশা এই ছিল আপনার প্রশ্নের উত্তর আমি সংক্ষিপ্ত আকারে জবাব দেওয়ার চেষ্টা করলাম এখন আপনার কাছে আমার ছোট্ট করে একটি প্রশ্ন থাকবে কারণ পালা যেহেতু চলছে আমি একটি প্রশ্ন রাখতেই হবে আপনার কাছে আমি বেশি কঠিনও প্রশ্ন করব না ছোট্ট করে যাতে আপনি এক কথায় দিয়ে দিতে পারেন আমি এমন একটা প্রশ্ন করে যাব আমার প্রশ্নটি হলো এই যে মারফত এই বিষয়টা আল্লাহর একজন ওলি ছিল সে যেই মারফতের খেলাফত সে মারফতটা পাইছিল এক গ্লাস পানির মাধ্যমে মারফত পেয়েছিল মারফত হাসিল করেছিল সেই ব্যক্তিটাকে এবং কি কারণে মাত্র এক গ্লাস পানির জন্য সে মারফত হাসিল করতে পেরেছিল এই ছোট্ট করে একটি প্রশ্ন আমার আপনার কাছে আমার জানার বিষয় ও নবী গো নবী গো নবীজি তুমি হও খোদারি দোস্ত তোমাতে খোদা সন্তুষ্ট তুমি যারে করো ইষ্ট সে যাই পার হইয়া ও নবী গো ও নবী গো নবীজি তুমি সাফায়াতের নবী পার করিবে পাপি তাপি তোমার কাছে দিচ্ছে সপি সুপারিশ গিয়া ভেবে কয়া বলে নিদান কালে গো নবীজি কয়া বলে নিদান কালে গো মোদের যাইও না ফেলিয়া আমাদের নিয় পার করিয়া ও নবীজি দয়ালের নবী গো আমাদের নিয় তরাইয়া ও নবীজি দয়ালের নবী গো আমাদের নিয় পার করিয়া
মন রাস্তা কচু কত কে ফাঁসি দিই রাত্র 3টার বেশি বাজে মালাই বলো জ্বালারে মালা রাখবো না হ্যাঁ এটা অর্ডারি গান বাবা সব জ্বালা দূর হয়ে যায় টাকা দেখলে হ্যাঁ আরে টাকা রে আসলে ফেরদৌস সরকারের দেখলে আমার কিন্তু অনেক মায়া লাগে কেমন কেমন দেখছেন চেহারাটার অবস্থা আয় হায় রে খালি মায়া আর মায়া মাথা থেকে পা পর্যন্ত খালি মায়া আর মায়া একদম প্রিন্স 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 আসলে আজকে এখানে আসতে একদম ছোট হ্যাঁ বুঝতেছেন তো আমি হ্যাঁ হ্যাঁ আজকে এখানে যে আসতে পারবো এটা আমি কখনো ভাবি নাই আমি নসিবকে অনেক বিশ্বাস করি যদি থাকে নসিবে আপনি আপনি আসিবে জোর করে মনে হরণ করো না আজকে আমার গান ছিল নরসিংদীতে আচ্ছা নরসিংদীতে আমার গান ছিল হবিল সরকারের সাথে হ্যাঁ ওই যে অন্ধরা আমার বাবা ফোন দিয়েছে মা আমার এলাকায় যাইতে হবে আমি বললাম বাবা কয় তারিখে বললো 25 তারিখে আমি বললাম বাবা আমার তো গান আছে বললো বাবা দেখো কি করা যায় আমি বললাম বাবা 26 তারিখ করেন তাইলে আমি গানটা গায়ে দিতে পারি কারণ 26 তারিখ ছাড়া আমার এই দিক আর ওই দিক পুরো মানে সব তারিখে আমার গান আছে একমাত্র 26 তারিখে আমি ফ্রি আছি তো বাবা বলতেছে মা 25 তারিখ ছাড়া এটা হয় না তা আমি ওই কমিটিকে খুব বুঝাইয়া বলেছি যে আমার বাড়ির ওরস অন্য জায়গার কথা বললে তো আমার জীবনেও ছাড়বে না আমি বলছি আমার বাড়ির ওরস আমার ওরস করতে হবে আপনাদের গানটা আমি কষ্ট করে গাইতে পারবো না আপনারা আমাকে ক্ষমা করবেন তারা আমার খুব ভালো অনেক ভালো সম্পর্ক তাদের সাথে তো তাদেরকে না করে আজকে আমি এখানে আসছি এটা আমি মানে আমার কল্পনার বাইরে যে আমি আসতে পারবো এটা আমার নসিবে ছিল এবং ফেরদৌস সরকারকে কিন্তু আমি এনেছি আপনাদের কাছে বাবা আমারে বললো বাবা তুমি তো যাবা সাথে একজনকে নিবা তা আমি অনেক খুঁজা টুইজা ভাই করলাম যে এই পোলাটারে দেখলেই আপনাকে ভালো লাগবে গায়ও ভালো দেখতে ভালো একটা দেখারও তো বিষয় আছে কি বাবা ওই যে জিনিস দেখতে ভালো এই জিনিসটা সবই ভালো খাল কেটে কুমির আনছে তো ফেরদৌসরে আনলাম আশা করি আমার চাইতে অনেক ভালোবাসা আপনারা ওকে দিবেন ও টাকা পাইলে আমার আনন্দ লাগে কেন লাগে জানেন কারণ আমি কম পাইলে আমার কষ্ট নাই ও তো বলবো যে সম্পাপ আমার এমন জায়গায় নিছে যেখানে আমার সম্মান বাড়ছে কমে নাই এখানে আপনাদের কাছে আমি ঋণী এই ভালোবাসা এই সম্মান আমি আপনাদের কাছ থেকে আশা করি আপনারা ওরে ভালোবাসা দিবেন যা দেওয়ার দিবেন আমারে না দিলেও আমার কষ্ট নাই তো আমি বিচ্ছেদ গান করব তার আগে 1 গ্লাস পানির বিনিময়ে কে মারিফত পেয়েছিল অনেক বড় ঘটনা একদম সংক্ষিপ্ত জবাব একটা না প্রশ্ন একটা করছেন জবাব 2টা পাইবেন 1 গ্লাস পানির বিনিময়ে কে মারিফত পেয়েছিল যদি সহজে বলি আপনারা সবাই জানেন সেটা হলো আল্লাহর একজন ওলি তার নাম ছিল বাইজিদ বুস্তামি কথা ঠিক আছে একদম সংক্ষিপ্ত আরেকটা আছে সেটা হলো কয়ে দেবনি সেটা হলো হাসান বসরি আমি জানি আপনি জানেন যাই নাই আমারে প্রশ্ন করছেন বাদশাহ জানে এই প্রশ্ন বাদশাহ জানে একদম মানে এখন অন্যদিকে যাই না আপনার আমি আর প্রশ্ন করব না প্রশ্ন করেছিলাম 5 ওয়াক্ত নামাজের নাম কি অনেক চমৎকার জবাব দিচ্ছেন বকশিশ পাওনা হয়েছেন আপনি আমার কাছে এখন দিব না সকালে যাওয়ার সময় দিয়ে দিব এখন আমার আজকের যে আয়োজক সার্বিক তত্ত্বাবধানে মোহাম্মদ আব্দুল গনি হালদার আমার বাবার মামা ওই হিসাবে আমার দাদা এই দাদাই আমার কাছে একটা গানের আদেশ করছে এখন করে নাই আমি ঘরে আসছি পরেই বলছে যে এই বিচ্ছেদটা গাইতে হবে তো আপনারা দোয়া করেন আমার জন্য আমি যদি বিচ্ছেদটা দাদারে আপনি খারাইয়েন
হ্যালো আমার ইউটিউবার ভাইরা আসতে অনেকক্ষণ অনেক কিছু নিছেন আর নিয়েন না যে গলা এই গলা ইউটিউবে গেলে সমস্যা বন্ধুরে কই পাবো সখী গো